তাই যে কথা আমি বলতে বলতে চলে এসেছি, সুফি আব্দুল মোমেন হুজুর আমার নবীর হাতে হাত দিয়ে এইবার উনি ফুরফুরে এলেন না, উনি গেলেন আফ্রিকার জঙ্গলে, গভীর জঙ্গলে। কাঁধে ছিল নামাজের ওড়না, সেই নামাজের ওড়নাটা নিয়ে গভীর জঙ্গলে চলে গেলেন। যাওয়ার পরে ওড়নাখানা পেতে ইল্লাল্লাহ জিকির করছে তসবিহ নিয়ে। ও ভাইরা রে, চোখ দুখানা বন্ধ করে ইল্লাল্লাহ জিকির যখন করে রে, জঙ্গলি দুটো বাঘ ওনার নামাজের পাটিতে বসে আছে। সুফি আব্দুল মোমেন চোখ বন্ধ করে আল্লাহ জিকির করছে গো, চোখখানা খুলে দেখে দুটো বাঘ বসে আছে। সুফি আব্দুল মোমেন চিৎকার করে ডেকে বলে, বাঘ রে, আমি আল্লাহর জিকির করব, আমি আল্লাহর তাসবিহ পড়বো, আমি আল্লাহর স্মরণ করব। ও বাঘ তুই বল বল বল, আমার ক্ষতি করলি কেন? আমি হলাম পুরপুরার মুরিদ মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকের মুরিদ, আমি হলাম সুফি আব্দুল মোমেন, বল বল আমার জিকির ভঙ্গ করলি কেন? ওই বাঘ, জঙ্গলি বাঘ জবান খুলে বলেছিল, হুজুর গো, আমরা আপনার ক্ষতি করতে আসিনি, এইখানে আপনি জিকির করছেন, অন্য কোনো জীবজন্তু আপনাদের ক্ষতি না করে, আমরা বাঘ আপনার পাহারা দেব। কোথা থেকে কোথায় উঠে গেল বাবা, কোথা থেকে কোথায় চলে গেল? একটু ভাবলেন, একটু চিন্তা করলেন? একটা নব মুসলিম আমার দাদা পীরের হাতে হাত দিয়ে জীবনটা তৈরি করে আজকের ওলি হয়ে চলে গেল বাবা। আজকের আমরা পান্তাপাড়ার ভাই, পায়ে ধরে বলছি, অহংকার, গর্ব, হিংসা মনে করবেন না, আনবেন না। মাটির মানুষ হন, আল্লাহকে চেনার ইরাদা করুন, নিজের জীবনটা গড়ুন, আল্লাহর ওলির দরবারে যান, দেখবেন একদিন আপনি মুক্তি পাবেন।